বিশিষ্ট আলেমে দ্বীন, উদীয়মান স্কলার জনাব আইয়ুব আনসারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে স্বাগতম জানাচ্ছি অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। জি। আমি মাওলানা আইয়ুব আনসারী সাহেব আপনার কাছে আসব। আজকে আমরা যেহেতু রমাদানের হুকুম এবং উদ্দেশ্য নিয়ে, সিয়ামের হুকুম এবং উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করছি, আপনার কাছে প্রশ্ন হচ্ছে সিয়ামের উদ্দেশ্যটা কি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এনটিভির পর্দায় দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন প্রিয় দর্শকবৃন্দ, আমরা ইতিমধ্যেই রমজান মাসে প্রবেশ করেছি। আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি প্রিয় শাইখ আপনি আমাকে করলেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের প্রত্যেকটা কাজেই, যে কোনো দুনিয়াবি হোক এবং দিনদারি হোক, একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ তাআলা বড় প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা যে কোনো বিধান আমাদের উপরে অর্পণ করার ক্ষেত্রে, আমাদের উপরে দেওয়ার ক্ষেত্রে তার পেছনেও সুনির্দিষ্ট উদ্দেশ্য রেখেছেন, তা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানতে পারি। তো সিয়াম মুসলমানদের জন্য, মুমিনদের জন্য আমরা ইতিপূর্বেই জানতে পেরেছি যে রমজানের রোজা হুকুম হিসেবে ফরজ করা হয়েছে। তো এই যে বাধ্যতামূলক একটা হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে করলেন, তো এটার পেছনে অবশ্যই সুনির্দিষ্ট কারণ রয়েছে, যা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে বিশ্বাসীগণ, তোমাদের উপরে সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা এই সিয়াম পালনের মধ্য দিয়ে তাকওয়ার গুণ অর্জন করতে পারবে। তো এই আয়াতের শেষ অংশে আমরা দেখতে পাই যে এই রোজা রাখার মধ্য দিয়ে আমাদের তাকওয়ার গুণ অর্জন করা হবে। তো তাকওয়ার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাকওয়া এর অর্থ ওয়াকিয়ুন শব্দ থেকে আমরা দেখতে পাই রক্ষা করা, হিফাজত করা। যেমন কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তাকওয়ার ব্যাপারে, ফজিলত এবং করণীয় ব্যাপারে কথাবার্তা বলেছেন। তো এর ব্যাপারে স্কলারগণের একটা মতামত পাওয়া যায়, হুয়া ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবু আন নাওয়াহিহি। আল্লাহ তাআলার সকল আদেশসমূহকে মেনে নেওয়া এবং সকল নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বিরত রাখাই হলো তাকওয়া। তো তাকওয়ার গুণটা এই সিয়ামের মধ্য দিয়ে অর্জিত হয়। দীর্ঘ সময় ধরে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমরা যে সময়টা খাবার এবং পানাহার থেকে বিরত থাকি, তো এই তাকওয়ার গুণ এই সিয়ামের মধ্য দিয়ে এমন ভাবে অর্জিত হয়, যেমনি ভাবে খাবার থেকে আমরা বিরত থাকব, ঠিক তেমনি ভাবে অন্যান্য মন্দ কাজ থেকেও আমরা বিরত থাকার মধ্য দিয়ে আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয় থেকে নিজেদেরকে হেফাজত করব। আবার আমরা আল্লাহ তাআলার আদিষ্ট বিষয়সমূহ রমজানের মধ্যে আমরা পালন করব। তো দীর্ঘ সময় ধরে একদিন, দুদিন, 3 দিন করে 29 বা 30 দিন, পূর্ণ এক মাস যখন আমরা এমনিভাবে সিয়াম পালন করব, এতে করে আমাদের দীর্ঘ সময় আল্লাহর হুকুম মেনে চলার মধ্য দিয়ে তাকওয়ার গুণটা অর্জিত হবে। আর এই তাকওয়ার গুণটা অর্জিত হলে এটা আমাদের ব্যক্তি জীবনে আল্লাহর ভয়ের মাধ্যমে সকল অন্যায় মন্দ কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো। এর মধ্য দিয়ে সমাজ জীবনে ব্যাপক উপকার পাওয়া যাবে। এর মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, বিশ্বময় একজন ভালো মানুষ, বিশ্বময় একজন সুসভ্য মানুষ এই দুনিয়াতে বসবাস করার জন্য যে সুশিক্ষা, যে প্রশিক্ষণ পাওয়া দরকার, এই তাকওয়ার মধ্য দিয়ে পেয়ে যাবে। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আসছি মাওলানা আইয়ুব আনসারী সাহেবের কাছে, সুন্দর আলোচনা করতেছিলেন। আপনি যদি আরো কিছু পয়েন্ট আউট করেন যে তাকওয়াময় জীবন যাপনের জন্য আল্লাহ পাক রমাদানের প্র্যাকটিস দিলেন, একটি মাস ব্যাপী ফরজ করে দিয়ে রোজা, এটা কিভাবে আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আমাদের জীবনটা সুন্দর হতে পারে, সভ্য হতে পারে, শালীন হতে পারে, দোষমুক্ত হতে পারে, ত্রুটি মুক্ত হতে পারে, যদি আরো দুই একটি উদাহরণ আপনি পেশ করেন। জি, ধন্যবাদ আপনাকে। আমাদেরকে আল্লাহ তাআলা তাকওয়াময় জীবন গঠন করার জন্য
তাকওয়াপূর্ণ পরহেজগারি খোদা ভীতির গুণে গুণান্বিত হওয়ার জন্য যে রমজানে অপরচুনিটি এবং বিভিন্ন অফারগুলো আমাদেরকে দিলেন, এগুলো যদি আমরা একটু করে কাজে লাগানোর চেষ্টা করি, তবে আমরা দেখতে পাই হাদিসের আলোকে আমরা তাকওয়ার গুণ পরিপূর্ণ অর্জন করতে পারি। যেমন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাসি। ইতিপূর্বে আমরা শুনতে পেয়েছি যে আমাদের নফসানিয়াত, আমাদের ইত্তেবাউল হাওয়া থেকে আমরা কিভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করব। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাওয়া মানে হচ্ছে মনের কামনা বাসনা, অন্যায় যেটা দুনিয়াবি বিভিন্ন খেয়াল খুশি। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু খাবার থেকে বিরত থাকাকেই এবং পানাহার থেকে বিরত থাকাকেই সিয়াম বলা হয় না। সিয়াম বলা হয় নিজের লাভ অর্থাৎ অনর্থক কথা, কাজ, যেই কাজে কোনো কল্যাণ নিজের নাই, জাতির নাই, বিশ্বময় কারোরই কোনো উপকার নাই, এমন কোনো কাজ যারা রোজাদার তারা করবে না, সিয়াম রাখা অবস্থায় তারা করবে না, আর এটাকেই সিয়াম বলবে। এখানে আমি একটু শেয়ার করি আপনাকে যে মুমিনদের গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এখানে সফল মুমিনদের গুণাবলী আল্লাহ তাআলা সূরা মুমিনুনে বলেছেন যে এই সিয়ামের মধ্য দিয়ে রাসূল যেটা বলেছেন যে মানুষের খাবার এবং পানাহার বিরত থাকাকেই সিয়াম বলা হয় না। এখানে সিয়াম মূলত নিজের অনর্থক কাজ, তারপরে ফাহেসা কাজ, মিনার রফাস লাগবি ওয়ার রফাসি, অশ্লীল কাজ, ফাহেসা যত কাজ, মন্দ যত কাজ, খারাপ ভাব, কাম ভাব জাগ্রত হয়, এরকম এমন যত কাজ, এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখাকেই রাসূল সিয়াম বলেছেন। অন্য হাদিসে আমরা সহিহুল বুখারী শরীফের 1151 নম্বর হাদিস থেকে জানতে পারি, রাসূল বলেছেন, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন। রাসূল বলেন যে তোমরা যে খাবার থেকে বিরত থাকবা, পানাহার থেকে বিরত থাকবা, কিন্তু মিথ্যা এবং এমন অপরাধমূলক কাজ থেকে বিরত থাকবা না, এটাকে আল্লাহ তাআলা সিয়াম মনে করেন না। এমন রোজাদারের রোজার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমরা অন্য হাদিসে জানতে পারি সিয়ামটা রাখার উদ্দেশ্যই একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি। তো এজন্য আমরা তাকওয়ার গুণ অর্জন করার মধ্য দিয়েই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো, সিয়ামের উদ্দেশ্য হাসিল করতে পারবো। আলহামদুলিল্লাহ, আপনাদের দুজনকে অসংখ্য মোবারকবাদ। ছোট্ট ছোট্ট করে সিয়ামের হুকুম এবং উদ্দেশ্য আপনারা দর্শকদের জন্য ব্যক্ত করলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।